সরি। দর্শক, স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। তো এখানে আমার পিছনে একটি মানববন্ধন চলতেছে, সেটা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানগম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞানের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষক মিলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা মানববন্ধন করছেন। মানববন্ধন কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সাথে তাদের মানববন্ধনের বিষয়ে। তো আজকে আপনারা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের দাবিটা কি? আচ্ছা, আমরা আজকে মানববন্ধন করছি আমাদের অধিকারের জন্য, আমাদের দেশের 395টি পদের জন্য। এই পদটি আমাদের 2015 সালে হয়েছিল, বাট এখনো আমাদের জন্য অর্গানোগ্রামটা হয়নি। আমরা এই অধিকারটা আমাদের বাস্তবায়ন চাই, আমাদের অধিকার চাই। দর্শক, শুনলেন একজন শিক্ষার্থীর কথা। তারা যেটা বললেন যে নতুন যে অর্গানোগ্রাম পদ, সেটা 395টি পদের কথা। এই নতুন যে সৃজিত পদগুলা, সেগুলোতে দ্রুত নিয়োগের দাবিতে তারা কিন্তু মানববন্ধন করছেন। এখানে মৎস্য বিজ্ঞানের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষকও রয়েছেন। আমি একজন কথা বলবো আরেকজন শিক্ষার্থীর সাথে। আজকে আপনারা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং আপনাদের দাবিটা কি? আমরা আজকে আমাদের ফিশারিজের যে যে 395টি নবম গ্রেডের যে আসন, আমরা এর থেকে বঞ্চিত। আমরা চাই যে পরবর্তীতে যে নিয়োগের ব্যাপারটা, সেটা যেন সুষ্ঠুভাবে আমাদের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকেই শিক্ষার্থীদের মাঝেই সেটা সুষ্ঠুভাবে বন্টন করা হয়। এটাই আমার কথা, আমাদের দাবি। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মানববন্ধনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞানের একজন শিক্ষক রয়েছেন। আমি কথা বলবো, স্যার, আজকে এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন সেখানে শিক্ষার্থীদের সাথে, এই শিক্ষার্থীদের দাবিগুলো কতটুকু যৌক্তিক এবং আপনি কি মনে করেন? ধন্যবাদ। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 13টি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ডিগ্রি দেওয়া হয়। যেহেতু একটা বড় অংশ ফিশারিজের রেজাল্ট রয়েছে, আমরা জানতে পেরেছেন যে 10 বছর পূর্বে সেই পোস্টগুলো সৃষ্টি করা হয়েছে। আমি মনে করি যে বেকার সমস্যা দূরীকরণের জন্য দ্রুত সেই পোস্টগুলোতে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। এবং আমি ছাত্রদের সাথে একমত ঘোষণা করছি, তাদের দাবি এটা যৌক্তিক দাবি তারা আন্দোলন করছে, এবং আমি তাদের সাথে একমত আছি। আচ্ছা, এর পিছনে এই যে দাবিটা দেখছেন, এর পিছনে আপনি কার গাফিলতি দেখছেন, মানে কোন অধিদপ্তর কাজটা করলে দ্রুত এটা বাস্তবায়ন হবে বলে মনে করেন? এটা মূলত মিনিস্ট্রি অফ ফিশারি অ্যান্ড লাইভস্টক তাদের গাফিলতির কারণে এটা হচ্ছে। তারা শুধু পদ সৃষ্টি। যে আসলে ফিশারিজ সেক্টরটা আমাদের বাংলাদেশে অনেক অবহেলিত অবস্থায় আছে। যদিও আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের ফিশারিজ গ্র্যাজুয়েট যারা, তাদেরকে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। এটার একটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন 2015 সালে আমাদের 395টা পদের একটা অর্গানোগ্রাম পাস হয়, কিন্তু সেটা এখনো বাস্তবায়ন হয় নাই। তো আমরা আমাদের এই অধিকার আদায়ের জন্যই আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা চাই এই পদের যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং আমাদের অধিকার যেন আমরা ফিরে পাই। এটাই। আজকে যে ফিশারিজ বিভাগের সকল বর্ষের ছাত্রছাত্রীরা যে বিষয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছে, আমি গত রাতেই অবগত হয়েছি যে তারা এরকম একটা মানববন্ধন করবে, এবং তাদেরকে আমি সুন্দরভাবে করার জন্য এটা রিকোয়েস্ট করছি তাদেরকে। তারা যথাযথভাবে এটা করছে, এবং বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা নিয়ে আজকে মানববন্ধন হচ্ছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট কার্যকর আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি তাদের সাথে সহমত পোষণ করছি, কারণ অনেক গ্র্যাজুয়েট বের হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি থেকে। বাংলাদেশের প্রায় 17টা ইউনিভার্সিটিতে মনে হয় যে আমাদের ফিশারিজ গ্র্যাজুয়েটরা বের হচ্ছে। এখন চাকরির বাজারে দেখা যায় যে আসলে অনেক কম্পিটিশন। এখানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আছে, তারা যে পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছিল 2015 সালে, 395টা পোস্ট। এই পোস্টগুলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমেও এটা আয় ব্যয় নিরীক্ষা করে মোটামুটি অনেক দূর এগিয়েছিল। 2015 থেকে এটা হয়ে আসতেছে, 10 বছর হয়ে গেলেও এটার কোনো বাস্তব রূপ পায়নি। যে জন্য আমাদের এই ছেলেরা খুব দ্রুত এখান থেকে 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে, কিন্তু তাদের চাকরির অর্গানোগ্রামে এটা যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি, তারা চাকরিতে পাবে, জায়গা করে নিতে পারবে, এবং তাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে আর কি। তো তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমি আমার সহমত প্রকাশ করতেছি, এবং আমি আমার জোরালো সমর্থন করতেছি যাতে এটা অতি দ্রুত কার্যকর হয় এবং আমাদের গ্র্যাজুয়েটরা মানে এর সফল ভোগ করতে পারে। এটাই আমার প্রত্যাশা।
আজকের আমাদের মানববন্ধনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের অধিকার আদায়। আমরা জানি দেশের 17টা বিশ্ববিদ্যালয় ফিশারিজ ডিগ্রি দিয়ে থাকে, কিন্তু তারা ডিগ্রি তৈরি করলেও এদের কর্মসংস্থানের সুনিশ্চিত কোনো সম্ভাবনা নেই। আমরা জানি যে 2015 সালে 395টা পদের অর্গানোগ্রাম প্রস্তাব করা হয়েছে, তার এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। সেই অর্গানোগ্রাম বাস্তবায়নের উদ্দেশ্যই আজকে আমাদের মানববন্ধন। মানববন্ধন থেকে তারা যেটা দাবি জানালেন যে 395টি যে সৃজিত নতুন পদ, সেই নতুন পদে যেন দ্রুত নিয়োগ দিয়ে যে মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছে তাদের বেকারত্ব দূরীকরণ করা হয়।